বিমান প্রশিক্ষণের জন্য ঢাকার এই আবাসিক এলাকাগুলোকেই বেছে নেওয়া লাগবে কেন? এর জন্য কি জনমানব শূন্য এলাকা নেই? ওখানে যান, ওখানে একটা কেন, দুইটা কেন, 10টা বিমান নিয়ে যদি প্রশিক্ষণ করেন, এতে তো কোনো অসুবিধা নেই। আপনারা কারা কারা একমত অবশ্যই মন্তব্যের করে জানাবেন। কি জবাব দিবেন বাংলাদেশ বিমান বাহিনী? কি জবাব দিবেন আপনারা সেই পরিবারকে? কি বুঝ দিবেন সেই পরিবারকে যাদের কুচি কাঁচা বাচ্চা, মাত্র ছোট্ট অল্প বয়সী, যাদের মাত্র জীবন শুরু, যাদের 3টা লাশ মিলে একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তির লাশের মতো যাদের বডি হয় না, এরা যে ঝরে গেল, এরা যে দুনিয়া থেকে বিদায় নিল, এরা সুস্থ, এরা সবল, এরপরেও যে এরা আগুনে পুড়ে সারকার হয়ে গেল। পরিবারের লোকেরা দেখছে একটা সন্তান দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে আগুনে পুড়ে পুড়ে, কিন্তু তাকে বাঁচানোর মতো কোনো ক্ষমতা নেই। এদেরকে কি বুঝ দিবেন? এর ক্ষতিপূরণ দেওয়া কি আদৌ সম্ভব? আমার কাছে তো মনে হয় না, এটা ইম্পসিবল। আমরা ইন ফিউচারে আর এরকম দেখতে চাই না। ইন ফিউচারে এমন ট্র্যাজেডি আমরা আর দেখতে চাই না। আমরা বাংলাদেশের লোকালয়গুলোতে এরকম আর এই মহড়া এবং প্রশিক্ষণের বিমানকে উড়বে, এটা দেখতে চাই না। জনমানব শূন্য এলাকায় গিয়ে প্রশিক্ষণ করবে, একটা দুইটা কেন 10টা করবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের এখন দোয়া করা ছাড়া কোনো উপায় নাই। হায় আল্লাহ, যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আল্লাহ তুমি হায়াত দাও, আল্লাহ তুমি এদের হায়াতে বরকত দাও, আল্লাহ তাদের প্রাণ তুমি ভিক্ষা দাও। হে আল্লাহ, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই কচিকাচা বাচ্চাগুলো, এরা নাবালক, এরা কিছু বুঝে না, এদের কোনো গুনাহ নাই। আল্লাহ, এদের আব্বা আম্মার মাথার মধ্যে আসমান ভেঙে পড়েছে। হে আল্লাহ, এদের আব্বা আম্মাকে তুমি ধৈর্য দাও, এদের আব্বা আম্মাকে, এই সুখ সন্তপ্ত পরিবারকে এই সুখ কাটিয়ে ওঠার মতো সেই তৌফিক তুমি দান করো। সকলে পড়ি আমিন।